নমস্কার, হাওয়া কেমনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আজকে হাওয়া কেমন আমি রয়েছি কাকদ্বীপ থেকে। ভাবছেন কাকদ্বীপে এসছি কেন, কলকাতা থেকে এতটা রাস্তা? কারণ কাকদ্বীপের যিনি বিধায়ক তিনি সরাসরি অভিযোগ করছেন এখানে ভুয়ো ভোটার ভরে যাচ্ছে, ভুয়ো ভোটারদের তাদেরকে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। আর অভিযোগে তীর যাচ্ছে সরাসরি ব্লক ডেভেলপমেন্ট অফিসের বেশ কিছু আধিকারিক এবং এসডিও অফিসের বেশ কিছু আধিকারিক। মন্টুরাম পাখিরা এই অঞ্চলের বিধায়ক, তিনি অভিযোগ করছেন কিছু ভুয়ো ভোটার তাদের নাম তোলা হচ্ছে ভোটের আগে। নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, কিন্তু ভুয়ো ভোটার নিয়ে সর্বপ্রথম যিনি অভিযোগ করেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন এ রাজ্যের রাজস্থান, গুজরাট, হরিয়ানা বিভিন্ন জায়গা থেকে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। কিন্তু যখন এই ভুয়ো ভোটারদের খোঁজ করা যাচ্ছে তখন জানা যাচ্ছে তৃণমূলের নেতারা কেউ 10,000 কেউ 15,000 টাকা নিয়ে ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় তুলছেন। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের নেতাদেরকে এই সাহসটা কে দিল যে তারা 10,000 15,000 টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে আসা মানুষদের নাম এই ভোটার তালিকায় তুলবেন? আর যদি তুলে থাকেন তাহলে তৃণমূলের এই নেতারা যারা টাকা নিচ্ছেন তারা বিডিও বা এসডিও অফিসে কোন আধিকারিকদের সাথে যোগাযোগ রাখছেন যারা তাদের মারফত টাকা ভাগাভাগি করে সরাসরি এই নাম ভোটার তালিকায় তুলে দিচ্ছেন? যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা, যারা বাংলাদেশি নন, যারা ভারতীয়, তাদের ভোটাধিকারের যে প্রয়োগের যে অধিকার রয়েছে, একই অধিকার একজন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি নাগরিক যিনি ভোটার নয় ভারতের, তাকে সেই ভোটাধিকারের সুযোগ করে দিচ্ছেন টাকার বিনিময়ে। তৃণমূলের নেতারা এই অভিযোগ কারা করছে? যারা ভোটের তালিকায় নাম তুলেছেন তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে যে এই ভোটের তালিকায় নাম আপনাদেরকে কে তুলে দিল, কারা আপনাদেরকে সহযোগিতা করলো, তারা বলছেন তৃণমূলের নেতাদেরকে 10,000 টাকা দিচ্ছি, 15,000 টাকা দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে দলের সর্বোচ্চ নেত্রী তিনি ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করছেন যে গুজরাট, হরিয়ানা, আহমেদাবাদ এখান থেকে ভুয়ো ভোটার হচ্ছে, তিনি কি এই খবরটা রাখেন যে তার দলের নেতারাই 10,000 15,000 টাকার বিনিময়ে এই দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রাম এই কাকদ্বীপ বিধানসভার অন্তরে তাদের নাম তুলে দিচ্ছেন? এই প্রশ্নটা থাকছে। হাওয়া কেমন নিয়ে আজকে কাকদ্বীপ থেকে থাকলাম। হাওয়া কেমন আজকে এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।